আমার কথা শুনে কাকে ভোট দেবেন ঠিক করবেন বলেন, হাত তুলুন। হাত নামিয়ে নিলেন কেন? এই হচ্ছে প্রকৃত ভক্ত। মাশাআল্লাহ, হাত নামিয়ে নিন। ঠিক যে আমি হাত তুলালাম তাই তুলছেন, হাত নামিয়ে নিন। এই হলো প্রকৃত ভক্ত। যেই বলেছি আমার কথা শুনে কারা কাকে ভোট দেবেন হাত তুলুন, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। ইয়েস, এইটাই হচ্ছে পারফেক্ট ভক্ত। তুমি আমার কাছ থেকে অ্যাসেম্বলির রাস্তা দেখতে চেও না, পার্লামেন্টের রাস্তা দেখতে চেও না, আমার কাছ থেকে নেতার রাস্তা দেখতে চেও না, আমার কাছ থেকে তুমি রাজভবনের রাস্তা দেখতে চেও না, আমার কাছ থেকে তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সিরাতুল মুস্তাকিম দেখো, যে রাস্তায় জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ক্যারেক্টার হওয়া উচিত। যেখানে সেখানে হাত তুলে দেওয়া ঠিক নয়। আজ আমার কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কাকে ভোট দেবে না দেবে ওটা তোমার দুনিয়াবি ব্যাপার। ভাইজান কথা বুঝতে পারছেন না? ওটা তোমার দুনিয়ার চয়েস। তো দুনিয়ার চয়েস তুমি এখানে কি লেখা আছে? মহান বলে রে কি লেখা আছে? ইসালে সওয়াব। তো মহান ইসালে সওয়াবের থেকে তুমি দুনিয়ার চয়েস কেন নিতে এসছো? সময় সেটা বোঝাও না। হুজুর আমি আপনাদের বাড়িতেই তো এখন অনেকে রাজনীতি করে, আপনাদের ভালোবাসি, ওটা তার পাঠ। আমার বাড়িতে কারোর সঙ্গে আমার দুশ্মনী নেই আলহামদুলিল্লাহ। গতকাল পরশুদিন পর্যন্ত সব ভাইয়েরা এসেছে, বসেছে, কথাবার্তা, দোয়া সালাম সব ঠিক আছে। আমার হিংসুক হুজুর আমি নয় গো। সৌজন্যতার অভাব আমার কাছে নেই, কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আলাদা। আরে ফুরফুরায় টিএমসি থাকতে পারে, কিন্তু ফুরফুরা টিএমসি নয়, ওটা দাদা হুজুরের। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয়, দাদা হুজুরের। ফুরফুরা বসিরহাটে কংগ্রেস এসছে, একটা হুজুর একটা কংগ্রেস হয়েছে না, বসিরহাটে কংগ্রেস থাকতে পারে, তার সঙ্গেও আমার ভালো সম্পর্ক, কিন্তু বসিরহাট পুরো কংগ্রেসের নয়, বসিরহাট হচ্ছে আল্লামা রুহুল আমিনের। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব তুমি পার্টির কোন ব্যানার নিয়ে ফুরফুরাকে ভালোবাসি এটা বলার অধিকার তোমার নেই। তুমি দাদা হুজুরকে, পাঁচ হুজুরকে, আল্লামা হুজুরকে ভালোবেসে তুমি ফুরফুরা বসিরহাটকে ভালোবাসো। ভাইজি আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ভাইজান আপনার সঙ্গেই তো সেই সব ভাইয়েরা উঠা বসা করে। আমি এখনো তো বলছি, দুদিন আগে উঠা বসা করেছে। পলিটিক্যাল পার্ট আলাদা পার্ট, আর রিলিজিয়াস পার্ট আলাদা পার্ট। আমি কেন বলছি? আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি, তার জন্য বলছি। আমি দাদা হুজুরের সংগঠন করি 1926 সালের। কেউ নিজের দলের জন্য বলবে, পার্টির জন্য বলবে, সবার জন্য বলবে, কিন্তু আমার কথা তাকেই খারাপ লাগবে যে পার্টি করে, আর আমার কথা তাকে খারাপ লাগবে না যে পার্টি করে না। আমি আমার দাদা হুজুরের মতো করে বলি। ভাইজি কথা বুঝতে পারছেন না? বাকি মহব্বত আমাদের দাবি দাবার কথা তো আমি অ্যাসেম্বলি কমিটিকেও চিঠি করেছি, আপনার পার্লামেন্টারি কমিটি, সেখানে তো বিজেপির লোক ভর্তি। কংগ্রেসের যিনি সুপ্রিমো তার সঙ্গে আমি বসে আলোচনা করেছি। বাংলার মুখ্যমন্ত্রী কদিন আগে আমি বক্তব্য দিয়েছি, তিনি লিখেছে, নোট করেছে। নওশাদরা সময় অসময় পেলেই আমার সঙ্গে উঠা বসা করে, কথাবার্তা ভাই ভাই যেমন চলে। তাহলে আমি আইএসএফ এর, আমি কংগ্রেসের, আমি সিপিএম এর, আমি আপনার বিজেপির? মুজাদ্দেদে জামানের কাছেও এসেছে, বড় হুজুর কেবলাও বসেছেন, বিধান রায়, বিসি রায়, প্রফুল্ল সেন, এনাদের সাথে 9 নম্বর হালদার নেনে মুজাদ্দেদে জামানের সঙ্গেও বসেছেন। মেজর হুজুর পীর কেবলা তার দাবি দাবার কথা সিদ্ধার্থ শঙ্কর রায়কে বলেছেন, সেগুলো আদায় হয়েছে, এখনো দেখতে পাচ্ছেন। আমি তাদের স্টাইলে চলি, কোন পার্টির ঝান্ডার নিচে আমি যাই না। আজ বড় বড় ডায়লগ দিতে যারা ময়দানে নেমেছে, এই হাতের তলায় থেকে অনেকে বড় বড় বক্তা হয়েছে। নীতি আদর্শ যেটা মুজাদ্দেদে জামানের মেনে চলি, ভালো আমি সবাইকে বাঁচি। আমার এই বক্তব্য শুনে আপনার খারাপ লাগতে পারে, কারণ আপনি টিএমসি, তাই আপনার খারাপ লাগতে পারে আপনি আইএসএফ, তাই আপনার খারাপ লাগতে পারে আপনি সিপিএম, তাই আপনার খারাপ লাগতে পারে আপনি কংগ্রেস, তাই আপনি রাজনৈতিক জীবনটা আলাদা করে দেখুন, আর দাদা হুজুরকে আলাদা করে দেখুন, দেখবেন আমার কথাটা আপনার ভালো লাগবে। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি?
অতএব জলসার বদলিস, ওয়াজের বদলিস, আমি পলিটিক্যাল কথা বলি না, কিন্তু রাজনৈতিক সচেতন করে দেওয়ার জন্য প্রসঙ্গত ফুরফুরার কথা আসলো, আমি তাই বললাম। আর এটা রাজনীতির কথা না, এটা সমাজকে সচেতন করার কথা, যুবকদেরকে তাদের দিশা দেখাবার কথা। তোমার ভালো যেটা লাগবে তুমি পর্দার আড়ালে যে ঠুকে ভোট দাও না, আমার কি যায় আসে। আজ পর্যন্ত এত ছেলেরা আমার নাম ধরে ধরে বলে দিচ্ছে, এখানে বসে আছে, ওদের মাথায় কোরআনটা রাখো, আর এদেরকে জিজ্ঞাসা করো যে আজকে প্রায় 15 বছর ধরে ভাইজানের সঙ্গে মিশছিস, দরবারে উঠা বসা করিস, ভাইজান জীবনে কোনোদিন জিজ্ঞেস করেছে তোরা কোন পার্টি করিস? আল্লাহর কসম করে বলো, মাথায় কোরআন রেখে বলো। এর থেকে বড় প্রমাণ আর কি দেবো? এর থেকে বড় প্রমাণ আর কি দেবো যে আমি যে কথাগুলো বলি মুজাদ্দিদে জামানের সিলসিলার খাতিরে বলি। বাকি যে যার জায়গায় আছে থাক, ভালোবাসার মানুষদের ভালোবাসি। আমার যে ভাইয়েরা পলিটিক্স করে, রাজনীতি করে, কেউ এমএলএ আছে, কেউ রুলিং পার্টির নেতা আছে, বসিরহাটে কংগ্রেসের লিডার হয়েছে পীরজাদা, আমি সবাইকে মহব্বত করি, ভালোবাসি, আমাকেও সবাই ভালোবাসে। কারোর সঙ্গে ঝগড়াটে হুজুর আমি ঝগড়া করি? আমি ঝগড়াটে হুজুর? আমার কথা কাউকে খারাপ লাগলে ওটা তোমার বুঝার ভুল, কারণ আমি বলবোই যেহেতু আমি রেসপন্সিবল, কারণ আমি রেসপন্সিবিলিটি নিয়ে চলছি মুজাদ্দিদে জামানের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আসামে। ভাইজান কথা বুঝতে পারছেন? আমার রাসূল বলছেন নামাজ পড়ার পূর্বে তোমরা ওযু করে নাও। ওযুর বর্ণনা কোরআনে আছে, হাদিসে আছে, কিতাবুত তাহারাত পড়ুন, হাদিস পাকে তাফসীরের অধ্যায় আছে কিভাবে ওযু করবেন, পবিত্র হবেন, পাক হবেন, গোসল আছে, ওযু আছে, সব আছে। ওযু ব্যতীত নামাজ হবে না। কিন্তু আবার বুখারী শরীফ খুলুন, আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা আরামের ঘুম ঘুমাচ্ছেন, আমার নবী ঘুমিয়ে আছেন। আল্লাহর রাসূলের ঘুম অবস্থায় আম্মা আয়েশা বলছে আমার নবীজির নাক থেকে শব্দ হচ্ছে, ক্লান্ত শরীর, আহারে নূরে মুজাসসাম ক্লান্ত হয়ে গেছে, আমার নবী ঘুমাচ্ছে, নাক দিয়ে শব্দ হচ্ছে, ইংরেজিতে স্নোরিং বলে, স্নোরিং হচ্ছে মানে নাকের শব্দ আসছে, নাক ডেকে, নাউযুবিল্লাহ। আমার নবীর শানে এইসব আমরা যেসব কথাগুলো ব্যবহার করি ওগুলো করা চলে না, যার জন্য আমি একটু ঘুরিয়ে বলছি, বুঝতে পারছেন তো নাকি? নাকের শব্দ আসছে, নাক ডেকে নবী ঘুমাচ্ছে, শুনতে ভালো লাগবে? যারা বলেন শুনতে ভালো লাগবে? আমাদের এগুলো ইহতিরাম, আমার দ্বীন কুল্লুহু আদব, আদব ছাড়া সব বেকার, ধর্মটাই আদব। তো আমার নবীজির নাক মুবারক থেকে, নূরানি নাক থেকে আওয়াজ আসছে, তার মানে আমার নবীজি খারাটা লিখছিলেন। আম্মা আয়েশা বলছে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর রাসূল সোজা উঠলেন, কোনো উযু টুজু করলেন না, ডাইরেক্ট নামাজ নয় ইমামতির জায়গায় নামাজ পড়াতে আরম্ভ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। এখন পৃথিবীর যত আলেম ওলামা মাওলানা আছে তাদেরকে আমি যদি বলি আপনিও ফজর বেলায় ঘুম থেকে উঠে ইমাম সাহেব বিনা উযুতে নামাজ পড়ান, আপনারও নামাজ সর্বনাশ হবে, মুসল্লিদেরও হবে। কোন বাপের বেটা, কোন আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, হযরত জি আছে আপনি বলতে পারবেন বিনা উযুতে দাঁড়িয়ে গেলে নামাজ হবে? এখন নবীজি বিনা উযুতে নামাজ পড়িয়েছেন, নবী যেটা করে ওটা হচ্ছে সুন্নাত। আপনি কি বলতে পারবেন তাহলে এই সুন্নতটা আদায় করুন, কেমন সুন্নত হয় দেখি? তার জন্য আমাদের প্রশ্ন আছে, হাদিস আর সুন্নতের মধ্যে তফাৎ কি? নবীজি নামাজ পড়িয়েছিলেন ঘুম থেকে উঠে, এটা সুন্নাত নয়, এটা হচ্ছে হাদিস। আর আমার নবী যে তরিকায় ইমামতি করতে শিখিয়ে দিয়েছে সবাইকে, ওটাকে বলা হয় সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। পরে আপনাদের মনে প্রশ্ন আসবে এটা কেন হলো? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী সম্পর্কে বলা হচ্ছে পৃথিবীর নবী রাসূলরা ঘুমোলে তাদের অন্তর কল্ব কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার যত নবী রাসূল এসেছে ওনারা ঘুমালে ওনাদের চোখ ঘুমায়, হাত পা ঘুমায়, দেহ ঘুমায়, কিন্তু ওনাদের কল্ব কোনোদিন, অন্তর কোনোদিন ঘুমায় না। অতএব আমার নবী ঘুমিয়েছে, নবীর কল্ব, নবীর অন্তর কোনোদিন ঘুমায়নি। তো নবীরা বুঝতে পারে কখন উযু আছে, কখন উযু গেছে। আর সাধারণ মানুষ যখন ঘুমায় সম্পূর্ণ ঘুমিয়ে যায়, অন্তরও ঘুমিয়ে যায়। তাই সাধারণ মানুষের নামাজ পড়তে গেলে উযু লাগবে, নবীজি ঘুম থেকে উঠে উযু করলে তার উযু লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? নবীজির কল্বটা জারি থাকে সবসময়, অন্তরটা সবসময় জেগে থাকে। এখন কল্ব জারি করা হুজুর বার হয়েছে না, বলে আঙ্গুল ঠেকালে কল্ব জারি হয়ে যায়, বার হয়েছে না?
বাবারা স্তনের বাঁদিকের স্তনের দোয়া আঙুল নিচে কলবের মাকাম আঙুল টাকাও, হুজুর আঙুল ঠেকিয়েছে কলব জারি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাপাচ্ছে। কিন্তু ছেলেদের হলো, মেয়েদের ক্ষেত্রে কি হবে? আর বললাম না, ব্যাপার বুঝে নিন, অনেক ধান্দাবাজি চলছে, বুঝতে পেরেছেন? আর সাধারণ মানুষ কি করবে? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একটা দোয়া আছে আপনারা শুনেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা ভাত খাওয়ার সময় পড়ে। কখন পড়ে? বাথরুমে যে এই দোয়া পড়ে যাওয়াটা হচ্ছে সুন্নাত। আমার নবী বলছেন বাথরুমে যাওয়ার আগে তোমরা দোয়াটাকে পড়ে নেবে, পড়ার পরে বাথরুমে ঢুকবে, বাঁ পাটা আগে দেবে, তারপরে তুমি পেশাব পায়খানা করবে, তারপরে ইস্তেঞ্জা করবে, মানে কুলুক করবে। এটা হলো সুন্নাত তরিকা, একে বলা হয় সুন্নাত। আমার নবী বলছেন তোমাদের কাছে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। বুখারী শরীফ খুলুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে পেশাব করেছিলেন। সহিহ হাদিস। এখন আপনি যদি বলেন নবী করেছেন আমিও করব, তো কাল থেকে তুমি দাঁড়িয়ে পেশাব করো। আর যদি বলো আমি সুন্নাত পালন করেছি, তুমি গোমরাহ হবে। তাহলে আমার নবী বললেন, এই যে কথাটা বলা হয় সমাজে, তোমাদের কাছে রাসূল হুজ্জাতুল বিদার সময় দুটো জিনিস রেখে গেছে, একটা আল্লাহর কোরআন, দ্বিতীয়টি উনার সুন্নাহ, উনার হাদিস। এখন হাদিস যদি হয়, সহিহ হাদিসে আছে নবী আমার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। একবার আবর্জনাময় জায়গা, যেখানে বসার জায়গা ছিল না, তো দাঁড়িয়ে পেশাব করা যে হাদিসে এসেছে নবী করেছে, তুমিও করো না। আমার নবী দাঁড়িয়ে পেশাব করলেন, এক্কা দুক্কা কখনো হয়েছে, ওটা হালাতে মাজুরি, ওটা হাদিস পাকের মধ্যে এসেছে। কারণ নবীদের জীবনই তো, নবীর জীবনে যা ঘটেছে হাদিসে তো পুঙ্খানুপুঙ্খ এসেছে, তো ওটা হলো হাদিস। আর আপনার নবী যেভাবে পেশাব করা শিখিয়েছে, ওটাকে বলা হয় সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলুন, আবার আল্লাহ রাসূল বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার। এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যখন উযু করে নেবে, উযু অবস্থায় খবরদার তোমরা গরম জিনিস ছবে না। এখন উযু করে যদি গরম কাপে চা খান, গরম ভাত খান, আর উযু থাকবে? বুখারীর সহিহ হাদিস। ভাইজি আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? এখন উযু করে কি করে গরম ভাত খাবেন? ওয়াখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার। আমার রাসূল শেষ হুকুমটা এটা দিয়েছিলেন যে শোনো বাবা, এখন তোমরা উযু করে গরম জিনিস চলে, তোমাদের উযু নষ্ট হবে না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললেন, হাদিসের নিরিখে দুটোই সহিহ। হাদিসের নিরিখে দুটো রাবি সহিহ। তাহলে এখানে তো দুটো দল হয়ে যাবে, একদল ওই সহিহ হাদিসে আমল করবে, একদল এই সহিহ হাদিসে আমল করবে। একদল উযু অবস্থায় গরম জিনিস ছোঁবে, আর একদল উযু অবস্থায় ছোঁবে না। যেহেতু দুটোই সহিহ হাদিস, দুজনই রাইট। আমার নবী বলছেন আমি হাদিস রেখে যাইনি, আমি তোমাদের জন্য সুন্নাত রেখে গেছি। আইম্মারা মুত্তাফিক হলেন, ইজমাই আইম্মা, তারা সব এক জায়গায় হয়ে উসুলে হাদিস তৈরি করলেন, যে কি আমার নবী শেষ বেলায় যে ফয়সালাটা দিয়েছে, যেটা সমাজের জন্য যৌক্তিক এবং সমাজের জন্য যুগ উপযোগী। আমার নবী শেষ বেলায় যখন বলেছেন যে উযু অবস্থায় গরম জিনিস ছুলে কোনো অসুবিধা নেই, উযু ভাঙবে না, তো আগেরটা মনসুখ হয়ে গেল। এখানে নাসিখ মনসুখের ফতোয়া আসে উসুলে হাদিস খুলুন, যে আগেরটা তোমার রহিত হলো, পরেরটা এস্টাবলিশড হলো। বলুন না সুবহানাল্লাহ। আজ বুঝতে পারছেন? তাহলে নাসিখ মনসুখের ফতোয়াও তার মধ্যে এলো। নবী বলছেন তোমাদের জন্য সুন্নাত রেখে গেছি। এখন তো মহা মুশকিল কথা, হুট কথাই, একদম কথাই কথাই খালি বুখারী শরীফে আছে, কত নম্বরে হাতে এই আছে, ওই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে, একদম কঠিন কঠিন কথাবার্তা। আর বলছে কারা? সাধারণ মানুষ। বলছে কারা? যারা বুখারী শরীফ হাতে তুলে দিলে চাগাতে পারবে না, তাকে রাখা থাকলে আলমারিতে বুখারী শরীফ বার কর, চিনে বার করতে পারবে না। মোবাইলে অ্যাপ লোড হয়ে গেছে বুখারী শরীফ আর সহিহুল বুখারী। হুজুর এত নাম্বার হাদিসটা কত, এটা আপনারা করেন, কত নাম্বার হাদিস আছে একটু বলেন তো। মোবাইল হাতে নিয়ে নিল। ভাইজান একটু ঝামেলার ওয়াজ করব কি?
আপনারা বুঝদার মানুষ বসে আছেন তো নাকি গো? একদম ওই সুট টানের মধ্যে দিয়ে যাবেন না। ওয়াজের মজলিস হচ্ছে শিকার জায়গা। আমার দাদু মুফতি আজম, বড় শাহজাহান আব্বাজান শুধু জলসার মজলিসগুলি এইভাবে ব্যবহার করতেন। কালেমা তাইয়্যিবটা সবাই মিলে একবার পড়ে বলুন, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিব পড়লেন, তাই তো? এর মানে কি? There is no ilah except my Allah and also Prophet Muhammad sallallahu alaihi wasallam, his great messenger. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ঠিক আছে? এটা ঠান্ডা হয়ে গেছে, গরম দিতে পারে? একটু গরম পানি দাও তো হাকিম, গরম পানি নিয়ে। কালমা শাহাদাত পড়ুন সকলে মিলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে কি? পুরাতন শ্রোতারা একটু বিরক্ত হবেন না, বসুন। নতুন মানুষ আছে, একটু বলি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ কি? আমি, জোরে বলুন, সবাই বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি। औकात क्या है तुम्हारा यार, তুমি গওয়াহ হয়েছো, সাক্ষী দিচ্ছ কার? I am witness, I am the witness, আমি সাক্ষী। There is no ilah except my Allah and also I am witness of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Prophet Muhammad his messenger. আপনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হলো রাসূল। আপনি সাক্ষী দিলেন এক্ষুনি বসে, তাই তো নাকি? তোমার আওকাত কি গো? কি করো তুমি? আল্লাহ সাক্ষী হয়ে বসে আছে চটের উপরে, বাপরে তোমার তো বিশাল ব্যাপার। মোদির সাক্ষী যদি এখানে বসে, বাবা মোদিজির সাক্ষী অ্যাসেম্বলিতে যখন ওই কি বলে শপথ নেই তখন ইনি সাক্ষী দিয়েছে, পার্লামেন্টের স্টাফ বাবা উপরে বসতে দাও, বিল ক্লিন্টনের সাক্ষী ওপরে বসতে দাও, দিদিমণির সাক্ষী ওপরে বসতে দাও, অভিষেকের সাক্ষী ওপরে বসতে দাও, রাহুল গান্ধীর সাক্ষী ওপরে বসতে দাও। ওরে বাপ রে বাপ, খোদ আল্লাহ কুল কায়নাতের সৃষ্টিকর্তা যে আল্লাহ, তুমি একটা বান্দা বলছো আমি সাক্ষী আমার আল্লাহ আল্লাহ, আমি সাক্ষী আল্লাহ ছাড়া মাবুদ নেই। তোমার হাইসিয়াত কি আছে, তোমার আওকাত কি আছে যে তুমি আল্লাহ সাক্ষী, আবার তুমি দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী কোন আক্কেলে হলে আমায় বুঝিয়ে দাও। কালমা শাহাদাত তো পড়েন, একবার ভেবে দেখেছেন মানেটা কি? আপনি বলছেন আমি সাক্ষী আল্লাহ ছাড়া মাবুদ নেই, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, হ্যাঁ উনি আল্লাহর রাসূল, আমি তার সাক্ষী। ব্রেন হ্যাং হয়ে গেছে তো? চুপ করে গেলেন কেন? সব চিন্তায় পড়ে গেছেন তাই না? টেনশনের আগেই বলেছি ঝামেলার ওয়াজ করছি। মন খারাপ করবেন না, আমাদের কলমা শাহাদাত পড়ার অধিকার আছে। কেন বলুন তো? আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। জোরে বলবেন না, দিল থেকে বলবেন না ভাইজানের সঙ্গে ফুরফুরা সিলসিলার অন্যজনের তফাৎ কি? ইয়েস, যত তরিকাতের মানুষ আছে শুধু ফুরফুরা নয়, যত তরিকাতের মানুষ আছে, যত আশারি মাতুরিদি আকীদার মানুষ আছে, নট অনলি ফুরফুরা। বুঝতে পারছেন? প্রত্যেকের অধিকার আছে। ভাইজান অধিকারটা কোত্থেকে পেলাম? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে পরিষ্কার লিখে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার ঈমানদারেরা, এই আল্লাহকে ভয় করনে ওয়ালারা, এই দুনিয়ার মুমিন মুসলমানেরা, কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা সালেহিন সাদিকিন আল্লাহ ওয়ালা গুলোর সঙ্গী হয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হও, কারণ ওরা সত্যবাদী, ওরা সাদিকিন, ওরা যেটা বলে সেটা সত্য, ওরা সত্য শুনিয়েছে, আমরা সাক্ষী দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো? তুমি সত্য শুনেছো তোমার শায়েখের কাছে, আমরা সত্য শুনেছি আমাদের শায়েখের কাছে, আমাদের শায়েখ শুনেছে 5 হুজুরের কাছে, 5 হুজুর এই সত্যটা শুনেছিল মুজাদ্দেদে জামান দাদা হুজুরের কাছে, দাদা হুজুর এই সত্যটা শুনেছিল ফাতেহ আলী ওয়াইসি হুজুরের কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, কথাটা যে সত্য, এই সত্যটা ফাতেহ আলী ওয়াইসি শুনেছিলেন নূর মোহাম্মদ নিজামপুরীর কাছে, এই সত্যটা নূর মোহাম্মদ নিজামপুরী শুনেছিলেন সৈয়দ আহমদ বেললুবির কাছে, তবকাবা মুসালসাল কেউ শুনেছে মাসুম রব্বানির কাছে, মাসুম রব্বানি শুনেছিলেন মুজাদ্দেদ আল ফিসানির কাছে, তবকাবা মুসালসাল আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি, হযরত ইনারা শুনেছিলেন নাসিরউদ্দিন চিরাগে দিল্লির কাছে, তিনি শুনলেন নিজামউদ্দিন আউলিয়ার কাছে, তিনি শুনলেন হাজা খাজা গরিবে নওয়াজের কাছে, তিনি শুনলেন উসমান হারুনির কাছে, দিক দিয়ে চলে যান ইব্রাহিম আদহাম আদম বন নূরি বাহাউদ্দিন নকশবন্দি থেকে খাজা বাকি বিল্লাহ, ইনারা সকলে মিলে শুনেছিলেন আব্দুর রহমানের কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আব্দুর রহমান শুনেছিলেন আব্দুর রাজ্জাকের মুখ থেকে, আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আব্দুর রাজ্জাক শুনেছিলেন তার আব্বা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদিরুল জিলানীর কাছে, তিনি শুনেছিলেন তার আব্বা আবু সালেহ মুসা জাঙ্গির কাছে, তিনি শুনেছিলেন ইমাম রাজির কাছে, তিনি শুনেছেন ইমাম জুনায়েদের কাছে, তিনি শুনেছেন ইমাম মুসা কাজিমের কাছে, তিনি শুনেছিলেন ইমাম জাফর সাদিকের কাছে, তিনি শুনেছিলেন ইমাম বাকেরের কাছে, তিনি শুনেছেন ইমাম জাইনুল আবেদিন এর কাছে। আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই খবরটা জাইনুল আবেদিন শুনেছিলেন ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন শুনেছিলেন হযরতে আলীর কাছে, আলী শুনেছে উসমান গনির কাছে, উসমান গনি শুনেছিলেন ওমরে ফারুকের কাছে, ওমর ফারুক শুনেছিলেন আবু বকর সিদ্দিকের কাছে। আর এনারা সবাই আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এই কথাটা শুনেছিলেন আল্লাহর রাসূলের কাছে, আর রাসূল শুনেছে আমার আল্লাহর কাছে। আমাদের সিলসিলা শোনা হলো তো নাকি? এখন যদি কেউ বলে ডাইরেক্ট আল্লাহর রাসূল মেনে চলবো, কোরআন হাদিসের বাইরে কিছু মানবো না, এখন তাদের প্রশ্ন করব, তোমরা কলমা শাহাদাত যে পড়ে সাক্ষী দিচ্ছ, তুমি কার কাছে শুনেছো? সেই ওলিটার নাম বলো। বলছে আমরা ডাইরেক্ট রাসূল, ওলি টলি নেই। আরে আশ্চর্য, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সব আয়াতগুলো যাবে কোথায়? তবে মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ফাহুয়াল মুহতাদ, ওরা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে হেদায়েত দেবেন না, গুমরাহ করবেন, দালালাতের মধ্যে দেবেন, ফালা তাজিদা না, ফালাম তাজিদা না, ব্যবহার করছে কি লাম তাকিদ বানুনে তাকিদ, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোশ্চিন কালেও যতই নামাজ পড়ো, রোজা রাখো, কপালে কালো দাগ ফেলো, আল্লাহ বলছে আমি যাদের গুমরাহ করব মনে করি, তাদের আশপাশে থাকলেও তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন যাদের কপালে মুর্শিদ আছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন তো? আমাদের পরস্পর মুর্শিদরা শিখিয়েছে। পীর কথা তো কোরআনে নেই, থাকবে কি করে? কোরআন ফার্সি ভাষায় লেখা না আরবি ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা, তো আরবিতে ফার্সি ঢুকবে কোথা থেকে? নামাজ কথা কোরআনে লেখা আছে, ফার্সি কথা। রোজা কথা কোরআনে আছে নেই। তো নামাজের আরবিটা সালাত, রোজার আরবিটা সাওম, আর পীরের আরবিটা হচ্ছে আপনার কি বলে ওয়ালিয়া মুর্শিদা, উলিল আমর শাইখ। কথা বুঝতে পারছেন? কাঁধে কি আছে? দুই কাঁধে চিল্লে বলেন, জোরে বলুন। ফেরেশতা আছে তো না নেই? গুনাহ লিখছে তো নাকি? নেকি লিখছে তো? কাঁধে কি ফেরেশতা আছে? কিরামান কাতিবিন। কজন ফেরেশতা? আজ মাথা থেকে বার করে দিন, দুজন নয়। কিরামান কাতিবিন মানে সম্মানীয় লিখনেওয়ালা। কিরামান কাতিবিন সম্মানীয় লিখনেওয়ালা। একজন নিঃশ্বাসের দায়িত্বে আছে, একজন মাথায় কি ভাঁজছো সেটা দেখছে, একজন হাত পায়ের গুনাহ লিখছে, একজন পায়ের গুনাহ লিখছে, একজন চোখের গুনাহ লিখছে, একজন জবানের গুনাহ লিখছে, একজন মস্তিষ্কের গুনাহ লিখছে, আবার একজন হাতের নেকি লিখছে।
এক একজনের কাছে বহু ফেরেশতা আছে। এবার একটা গুনাহ চ্যাপ্টার নিয়ে আছে, একটা নেকির চ্যাপ্টার নিয়ে আছে। এই দুই ফেরেশতার দল প্রতিটি মানুষের কাছে আছে। যে ফেরেশতা কাজ করে একটাই করে, দুটো করে না। হাতের গুনাহ যে লিখবে হাতেরই লিখে যাবে, হাতের ডিউটি। তো কিরামান আলাদা, কাতিবিন আলাদা না। কিরামান কাতিবিন মানে সম্মানীয়, বুজুর্গ, সম্মানীয় লিখনে ওয়ালা ফেরেশতা আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। কনসেপ্ট ক্লিয়ার হলো তো নাকি? ফেরেশতা অনেক আছে, দুটো সেগমেন্ট আছে, একটা গুনাহ সেগমেন্টে আছে, একটা নেকির সেগমেন্টে আছে। সেটা হলো তো একটা জিনিস, দুটো নয়, দুটো সেগমেন্ট আছে, দুটো টিম আছে। চলুন আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ফেরেশতা কথা যে আমরা বলে থাকি আমাদের শরীরে আছে না নেই, আমাদের কাছে আছে। ওই কোরআনে ফেরেশতা কোন জায়গায় লেখা নেই। ঈমানের নিচে আমানতু বিল্লাহি ওয়া ফেরেশতাইহি পড়েছি, কি পড়েছি? ও মালাইকাতি। তার মানে ফেরেশতাটা ফারসি কথা, মালাইকাটা আরবি কথা। বলুন সুবহানাল্লাহ। নামাজ বললে অ্যালার্জি হয় না, রোজা বললে অ্যালার্জি লাগে না, ফেরেশতা বললে অ্যালার্জি লাগে না। তো মুর্শিদকে যদি ফারসিতে পীর বলে এত অ্যালার্জি কিসের? এই প্রশ্নের উত্তর আগে না। ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? এগুলো কিছু নাই। কারোর জন্য শায়েখ শায়েখ বলে ডাকছে কেউ, আমরা মুর্শিদ বলে, পীর বলে, শায়েখ বলে, উস্তাদ বলে ডাকি। ব্যাপারটা এইখানে আমাদের গুলিয়ে দিলে চলবে না। তো আল্লাহ বলছেন তোমরা এরকম সত্যবাদীদের সঙ্গী হও। কেন? যাতে তোমরা কালমা শাহাদাতটা অন্তর থেকে বাই রাইট তোমরা যাতে পড়তে পারো। দ্যাটস ওয়াই আমরা একটা শায়েখ বুজুর্গ, আমরা আল্লাহ ওয়ালাকে ধরি, তার কাছে অঙ্গীকারবদ্ধ হই যে আমি চুরি করব না, আমি ভুল পথে চলবো না, আমি খারাপ কাজ করব না, আমি নামাজ কাজা করব না, আমি রোজা কাজা করব না। কথা বুঝতে পারছেন? এই যে একটা যে আমি তাসবিহ তেলাওয়াতের সাথে থাকবো, সে আপনাকে বলে দিল। আরে দুটো জিনিসের সমন্বয়ে মানুষ। সেই পুরনো ওয়াজ আর আমি দৌড়াতে চাইনি। আগে শুনেছেন তো এই ওয়াজ? শোনেননি? সালমান খানের ছবি দেখিয়েছিলাম, ভুলে গেছেন? আমি আর করতে পারবো না। এই পেশাদার বক্তা আমি নয় যে এক ওয়াজ 14 বার ঘুরিয়ে ঘুরিয়ে আমায় করতে হবে। মনে করে নেবেন, নাহলে ইউটিউব খুঁজে দেখে নেবেন। খালি শর্টে বলে দিই, আমরা দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা রূহ আর একটা জিসম। রূহের রোগ আছে, জিসমের রোগ আছে। জিসমের রোগ জ্বর জ্বালা ব্যথা বেদনা যন্ত্রণা সবকিছু, আর রূহের রোগ আছে। ডাক্তারকে যে বলুন মাথার যন্ত্রণা, ওষুধ দেবে। চোখ কনকন করে, চোখ টাটায় ওষুধ দিন, দিয়েছে। বুক কনকন করে ওষুধ দিন, দিয়েছে। পেটে ব্যথা ওষুধ দিন, দিয়েছে। গায়ে জ্বর ওষুধ দিন, দিয়েছে। এক সপ্তাহ পরে যে বলছে ডাক্তার বাবু সব ভালো হয়ে গেছে, চোখের টাটানিটা ভালো হয়নি আর বুকের কনকনানিটা ভালো হয়নি। বলছে কেন? আমি তো দামি কোম্পানির ওষুধ দিয়েছি। সবার ভালো হয়, তোমার হয়নি কেন? তো কোন সময় তোমার চোখটা টাটাই? সকালে, বিকালে, রাত্রে, ঘুম থেকে উঠে ঘুমাবার সময়? বলছে ওসব টাইম ঠিক নেই। পাশের বাড়ির ছেলেটা যখন রয়্যাল এনফিল্ড নিয়ে বেরোয়, দেখলেই চোখটা টাটায়। দে ডাক্তার ওষুধ দে। বুকের মধ্যে কনকন কখন করে? সকাল বিকেল। বলছে ঘুম থেকে উঠেই যখন আলিশি ভাঙি করে যখন উপর দিকে তাকাই, 3 তলা বিল্ডিংটা দেখি, দেখেই বুকের মধ্যে বাবা রে কনকন করে উঠে একদম। ও হারাম করে হিংসুক, ও খচ্চর হিংসুক। ওই হিংসুকের ওষুধ কোন ডাক্তার দেবে? দেন। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এর জন্য ওষুধ আছে। এর জন্য আপনাকে যেতে হবে রুহানি ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে। এর জন্য মুর্শিদের কাছে যেতে হবে। হিংসা দূর করার কি আমল আছে সেইটা আপনাকে শিখতে হবে। নিজেকে তাসবিহর মধ্যে নিমগ্ন রাখতে হবে। নিজেকে জোহদের মাকামে যেতে হবে। নিজেকে আপনার তাজকিয়ায়ে নফস কি জিনিস শিখতে হবে। ইসলাহে কলবের মানুষ হতে হবে, যেটাকে আত্মশুদ্ধি বলে। এই আত্মশুদ্ধির কাজ করাবে কিন্তু শায়েখ বা মুর্শিদ। বলেন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা পাগলের মতো দৌড়াই। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? এই জজবাতি খালি ঘটনার ওয়াজ নয়, এগুলো একটা একটা কনসেপ্টকে সামনে রেখে আলোচনা করা। যে আমার যুবক ভাইরা এখানে এসেছে, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন,
আপনি যখন ফানা ফিল্লাহর মাকামে থাকবেন বা বাকা বিল্লাহর মাকামে থাকবেন, কি এগুলো হুজুর শুনিনি তো? যারা তরিকা মশ করে জিজ্ঞাসা করে নিন, শুনে ফেলবেন, জেনে ফেলবেন কি জিনিস। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাকে এসে এক সময় বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে হুজুর, হুজুর তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। কে সেটা? উট, মানুষ না। তারও কলব আছে, তারও দিল আছে। আনসার, বুখারী মুসলিম, কোট ফ্রম বুখারী মুসলিম। হ্যাঁ, বসে গিয়েছে। আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, কই চলো যাই। হ্যাঁ, আমার নবী বলেন, কই চলো যাই। ওমর ফারুক বলছে, হুজুর যাবেন না। বলে কেন? বলছে, হুজুর আক্রমণ করে দেবে, বিশাল বড় উট, 2 টন 2.5 টন করে মাল লোড নেয় পিঠের উপরে। ওকে মোটা মোটা পাহাড়ি গাছের বাল্লা দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, চতুর্দিক ঘিরে দেওয়া হয়েছে। হুজুর ওখানে গেলে আক্রমণ করছে, মানুষকে অ্যাটাক করছে, ক্ষতি করে দিচ্ছে। আপনি যাবেন, আমরা আপনাকে তো যেতে দেবো না হুজুর। আমার নবী বলছে, কিচ্ছু হবে না, চলো তো। বলেন না সুবহানাল্লাহ। কি করে জানলেন আমার রাসূল কিচ্ছু হবে না, চলো তো? যেন আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আপনি বলবেন নিশ্চয় বুঝতে পারতেন, তুমি কেন বুঝতে পারোনি? আমার রাসূল দিন দুনিয়ার বাদশা বসে আছেন মদিনার মসজিদে। হযরতে আনাস এসে বলছেন, আনাসিন قال نهى النبي عليه الصلاة والسلام زائدا وزافرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فوصبا حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। সহিহ হাদিস সব। হ্যাঁ, নবীজি বসে আছেন। আনাস এসে বললেন, হুজুর মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এখান থেকে 15 দিনের দূরে রাস্তা, যুদ্ধের কি অবস্থা একটু বলুন তো। নবী বলছে, দাঁড়া বলছি, বলে চোখটা বন্ধ করলেন। নবী কি করে জানলেন ওখানে কি হচ্ছে? ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? فبينما عمر يخطب فجعل يسيح يا سارية الجبل الجبل। নেহামন্দের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায় মদিনার মসজিদ থেকে, 2 মাসের দূরে রাস্তা ছিল। হযরতে ওমর ফারুক খুতবা দিতে দিতে চিল্লে উঠে বললেন, সারিয়া পাহাড়ের পেছনে লুকাও। 2 মাসের দূরে রাস্তা, ওমর ফারুক জানলেন কি করে ওখানে কি হচ্ছে? তো কাকে পাহাড়ের পেছনে লুকোতে বললেন? সুবহানাল্লাহ। কিছু বোঝা যাচ্ছে কি? হারিস বিন নোমান কে আমার রাসূল জিজ্ঞাসা করছেন, এই হারিস তোমার ঈমানের অবস্থাটা কি বলো? হারিস বিন নোমান ওই সময় চোখটা বন্ধ করে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজাম ওয়া কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নী আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। বলছে, আপনার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমি হারিস আল্লাহর আরশটাকে দেখতে পাই। আমার নবীজির আড়ালে চলে যাচ্ছে, কিছুই নেই। মাথা খারাপ হওয়া, ওর মধ্যে যে ডুব দিলে ভাইজান বলছেন কি, ইট ওয়াজ মেটাফিজিক? নো, ইটস প্র্যাকটিক্যাল। নেভার এনিথিং ইজ মেটাফিজিক। কোনোভাবে মেটাফিজিক বলে উড়িয়ে দিতে পারেন না। হতে পারে আপনি হয়তো আপনার আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে এসেছেন, হতে পারে আপনি ফিজিক্স নিয়ে চলেন, ফিজিক্সের স্টুডেন্ট, কিন্তু মেটাফিজিক বলে কোনো জিনিসকে উড়িয়ে দিতে পারবেন না। ইসলাম ইজ সো প্র্যাকটিক্যাল। আর সব কিছু নিয়ে গবেষণা হয়েছে, আজ বার হয়েছে, নবীর লাইফ নিয়ে রিসার্চ হয়েছে, বার হয়েছে। মিস্টার র্যাচেল হারবার বলছে, আমি আমার বুকে একটা গ্রন্থ রাখি যেটার নাম হলো কোরআন। কেন রাখেন? বলছে, সমস্যা যেখানে তৈরি হয়, কোথাও সমাধান না পেলে কোরআন তার সূত্র বলে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আরে মুসা নবী ঈসা নবীর ঘটনা পরে শুনুন, আলহামদুলিল্লাহ শোনা ভালো। কিন্তু আগে আমার যুবকরা এখানে বসেছে, ধর্মে কত মজার মজার জিনিস আছে, ওগুলো জানার দরকার আছে না নেই? কথা বুঝতে পারছেন না? আজকে অ্যাস্ট্রোনমির যুগ এসেছে, আজকে ল্যান্ডার বিক্রমের যুগ, চাঁদে মানুষ যাওয়ার যুগ, চন্দ্রকান্ত 2 এর যুগ, নীল আর্মস্ট্রং, অলড্রিন, মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ। একদিকে চাঁদে মানুষ যাচ্ছে, আর উল্টো দিকে তুমি চটে বসে সুবহানাল্লাহ করছো। বুকা মুসলমান নাকি? বিয়ে বাড়িতে যে যদি এরকম চট বিছিয়ে দেয়, বসবে? বসবে? হ্যাঁ,
তাবারুক দেওয়ার সময় যে তুমি পেয়েছো নাও, খাবোই না চত। বিয়ে দিতে এসছে না ইজ্জত বিক্রি করতে এসছে, চল। আচ্ছা, এখানে বসেছেন যে ছেলেগুলো নিজের বাড়িতে বিরিয়ানি তৈরি করে হাজার হাজার মানুষ খাওয়ান নিজের বাড়ির কাজে, তারা দেখো এসে সব বসে আছে। কথা বুঝতে পারছেন? আমি পাইনি। কেন ভিক্ষা করছিস? নবীর মজলিসের জন্য। কেন চটে বসেছিস? আমার রাসূলের জন্য বসেছি। দুনিয়ার কোনো কেউ বসাতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমরাও এক জল্লাদ, নরম মনে ভালো করে কোপ মেরে পটাই তোমাদেরকে। কোন পটানো হুজুরের পাল্লাই পড়বে না, একদম খবরদার, পরিষ্কার বলে দিলাম। যেটা সত্য সেটা শুনবে। আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, ভালো মন্দ বিচার করবে, তারপরে সেভাবে দৌড়বে। আর কোনদিন ফেক ভাবে চলবে না যুবকেরা। যা আছো পরিষ্কার আছো তুমি, হোয়াটএভার ইউ আর। আমাকে একটু এই হয়ে চলতে হবে, হুজুর এসে একটু কাঁদতে হবে, একটু এই হতে হবে। হ্যাঁ, তোমার অন্তর কাঁদবে, তুমি মুখে কাউকে বুঝতে দেবে না। তোমার মহব্বতের এজহার করতে হবে না। তুমি যা আছো তুমি ঠিক আছো, তুমি তোমার জায়গায় আছো। তুমি সত্য মিথ্যা যেটা বলছো পরিষ্কার রাখো নিজেকে। কথা বুঝতে পারছো না? যে নিজেকে পরিষ্কার রাখবে, আল্লাহর কাছেও সে পরিষ্কার থাকবে। লুকিয়ে চুরিয়ে, এই যে এক্ষুনি আমি যে প্রোগ্রামে গেলাম, এই হুজুররা ছিলেন, অন ক্যামেরা অন মাইক্রোফোন বললাম, যেমন এখানে এসে বললাম এইসব মাদ্রাসার হুজুররা যা করার করেছে, আমি এর মধ্যে কিছুই না। ও আরশাদ ভাই একটু ভালোবাসে তাই আমার নাম একটু বেশি করে করে। আমি একা করিনি। এই জায়গা সংস্কার করতে গিয়ে আমার গনি ভাই, আরশাদ ভাই, বাবা ভাই, এই যত ভাইয়ের, আমার কত ভাইয়ের নাম, সবাই খেটেছে, তবে আজ এই জায়গায় দাঁড়িয়েছে। আমার নাম আছে বলে আমার নামটা ছড়াচ্ছে। খেটেছো তোমরা, তোমার এলাকার কাজে, তোমার পাড়ার কাজে, তোমার ঘরের কাজে, তোমার এলাকার মানুষের সেবায় তোমরা খাটাখাটি করে। এই যে ইমামরা যেটা আজকে করলো তোমাদের এখানে, আজ স্টার্টিং হলো ইমাম অর্গানাইজেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, কোন রকম কোন কিছু ছত্র ছায়াই নেই। একটা ইতিহাস তৈরি হবে। তো যা করার এরা করেছে। আর ওই যে হাট মালিক, ও নিজের হাট খুলে দিয়েছে যে আমার হাটের মধ্যে করো। যা করার ওরা সব করেছে, আমার নাম আছে সামনে ঠেলে দিয়েছে আমায়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তা আমি সেখানে বললাম জোড়হাত করে মাইক্রোফোনের দিকে যে আমি কিছু নয়, আমার এই জগতে এসে আর কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। নিস্তার চাই, নিস্তার। এই অন্ধভক্তদের গালাগাল খেতে আর ভালো লাগে না। ভাই যে আমার বক্তব্য বুঝতে পাচ্ছেন তো? দেখি, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না মুসলমান। দিনকে শিখতে গেলে আমাদের প্রয়োজন আছে। আপনি কার ওয়াজ শুনবেন সেটাকে আগে নির্ণয় করুন, কোন কথাটা মেনে চলবেন সেটা নির্ণয় করুন। মহব্বত আলাদা জিনিস, বাড়িতে আনুন, ডাকুন, বসান, খাওয়ান, সব ঠিক আছে। আপনার শরীয়তের হিতের জন্য, সিলসিলার হিতের জন্য কোন কথাগুলো নিতে হবে সেটা বাছাই করার মতো আমরা ক্ষমতা রাখুন। বলবেন আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো? তো তোমায় ওয়াজ শুনতে যেতে বলেছে কে? হ্যাঁ, মোনাজাতের সময় আসবে, মোনাজাত করবে, ঘরে চলে যাবে। খারাপ লাগছে নাকি? তাহলে হুজুর আপনার জলসাতেও তো লোক হবে না, দরকার নেই। 10টা ছেলে আমার যথেষ্ট। 100 ভেড়ার দল নিয়ে আমার কিছু লাভ নেই। আমার 10টা শের আমার জন্য যথেষ্ট। বুঝবেই না। হুজুর বলেছে সুবহানাল্লাহ, বুঝে সুবহানাল্লাহ। একটা মানুষ মাঠে ঘাটে খাটতে খাটতে তার জীবন শেষ হয়ে গেছে, হঠাৎ করে সে আল্লাহর নাম নিয়ে ময়দানে নেমে এত খাটে, মজদুর, চাষবাস করে, সব করে, করার পরে একদিন মাঠে খাটতে খাটতে একটা বড় ঢেলা বাক্স পেল। বাক্সর মাটির ঢেলাটা ভাঙার পরে ওটা খুলে দেখে ওর মধ্যে থেকে এত বড় একদম গিনি সোনা বার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের সুবহানাল্লাহ? কোরআন বললাম, হাদিস বললাম, সুবহানাল্লাহ বলে দিল। আমি কেসা শোনালাম, তুমি সুবহানাল্লাহ বলছো কেন? কোন আক্কেলে? আম মানুষদের ম্যানিপুলেট করা। হুজুর বলছে সুবহানাল্লাহ, হুজুর বলছে হাত তুলে দাও, হুজুর বলছে এই করে দাও। লে মহা মুশকিল। ঠিক না বেঠিক? ঠিক। তুই যদি ঠিকই বুঝবি তো এখানে আসতিস, ওখানে কি করতে বসে আছিস? আমার কথা শুনে
দিনের পথে কারা চলতে চান হাত তুলুন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রাসূলকে কারা পেতে চান হাত তুলুন। আমার কথা শুনে শরীয়তের পথে কারা চলতে চান হাত তুলুন। আমার কথা শুনে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা কারা দেখতে চান হাত তুলুন। আমার কথা শুনে কাকে ভোট দেবেন ঠিক করবেন বলেন হাত তুলুন। হাত নামিয়ে নিলেন কেন? এই হচ্ছে প্রকৃত ভক্ত। মাশাআল্লাহ, হাত নামিয়ে নিন। ঠিক যে আমি হাত তুলালাম তাই তুলছেন, হাত নামিয়ে নিন। এই হলো প্রকৃত ভক্ত। যেই বলেছে আমার কথা শুনে কারা কাকে ভোট দেবেন হাত তুলুন, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। ইয়েস, এইটাই হচ্ছে পারফেক্ট ভক্ত। তুমি আমার কাছ থেকে অ্যাসেম্বলির রাস্তা দেখতে চেও না, পার্লামেন্টের রাস্তা দেখতে চেও না, আমার কাছ থেকে নেতার রাস্তা দেখতে চেও না, আমার কাছ থেকে তুমি রাজভবনের রাস্তা দেখতে চেও না, আমার কাছ থেকে তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সিরাতুল মুস্তাকিম দেখো, যে রাস্তায় জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ক্যারেক্টার হওয়া উচিত। যেখানে সেখানে হাত তুলে দেওয়া ঠিক নয়। এই যে আমার কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন? কাকে ভোট দেবে না দেবে ওটা তোমার দুনিয়াবি ব্যাপার। ভাইজান কথা বুঝতে পারছেন না? ওটা তোমার দুনিয়ার চয়েস। তো দুনিয়ার চয়েস তুমি এখানে কি লেখা আছে? মহান বলে রে কি লেখা আছে? ইসালে সওয়াব। তো মহান ইসালে সওয়াবের থেকে তুমি দুনিয়ার চয়েস কেন নিতে এসছো? সময় সেটা বোঝাও না হুজুর। আমি আপনাদের বাড়িতেই তো এখন অনেকে রাজনীতি করে, আপনাদের ভালোবাসি, ওটা তার পাঠ। আমার বাড়িতে কারোর সঙ্গে আমার দুশ্মনী নেই আলহামদুলিল্লাহ। গতকাল পরশুদিন পর্যন্ত সব ভাইরা এসেছে, বসেছে, কথাবার্তা, দোয়া সালাম সব ঠিক আছে। আমার হিংসুক হুজুর আমি নয় গো। সৌজন্যতার অভাব আমার কাছে নেই, কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আলাদা। আরে ফুরফুরায় টিএমসি থাকতে পারে, কিন্তু ফুরফুরা টিএমসি নয়, ওটা দাদা হুজুরের। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয়, দাদা হুজুরের। ফুরফুরা বসিরহাটে কংগ্রেস এসছে, একটা হুজুর একটা কংগ্রেস হয়েছে না, বসিরহাটে কংগ্রেস থাকতে পারে, তার সঙ্গেও আমার ভালো সম্পর্ক, কিন্তু বসিরহাট পুরো কংগ্রেসের নয়, বসিরহাট হচ্ছে আল্লামা রুহুল আমিনের। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব তুমি পার্টির কোন ব্যানার নিয়ে ফুরফুরাকে ভালোবাসি এটা বলার অধিকার তোমার নেই। তুমি দাদা হুজুরকে, পাঁচ হুজুরকে, আল্লামা হুজুরকে ভালোবেসে তুমি ফুরফুরা বসিরহাটকে ভালোবাসো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ভাইজান আপনার সঙ্গেই তো সেই সব ভাইয়েরা উঠা বসা করে। আমি এখনো তো বলছি, দুদিন আগে উঠা বসা করেছে। পলিটিক্যাল পার্ট আলাদা পার্ট, আর রিলিজিয়াস পার্ট আলাদা পার্ট। আমি কেন বলছি? আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি, তার জন্য বলছি। আমি দাদা হুজুরের সংগঠন করি 1926 সালের। কেউ নিজের দলের জন্য বলবে, পার্টির জন্য বলবে, সবার জন্য বলবে, কিন্তু আমার কথা তাকেই খারাপ লাগবে যে পার্টি করে, আর আমার কথা তাকে খারাপ লাগবে না যে পার্টি করে না। আমি আমার দাদা হুজুরের মতো করে বলি। ভাই যে কথা বুঝতে পারছেন না? বাকি মহব্বত আমাদের দাবি দাবার কথা তো আমি অ্যাসেম্বলি কমিটিকেও চিঠি করেছি, আপনার পার্লামেন্টারি কমিটি, সেখানে তো বিজেপির লোক ভর্তি। কংগ্রেসের যিনি সুপ্রিমো তার সঙ্গে আমি বসে আলোচনা করেছি। বাংলার মুখ্যমন্ত্রী কদিন আগে আমি বক্তব্য দিয়েছি, তিনি লিখেছে, নোট করেছে। নওশাদরা সময় অসময় পেলেই আমার সঙ্গে উঠা বসা করে, কথাবার্তা ভাই ভাই যেমন চলে। তাহলে আমি আইএসএফ এর, আমি কংগ্রেসের, আমি সিপিএম এর, আমি আপনার বিজেপির? মুজাদ্দেদে জামানের কাছেও এসেছে, বড় হুজুর কেবলাও বসেছেন, বিধান রায়, বিসি রায়, প্রফুল্ল সেন, এনাদের সাথে 9 নম্বর হালদার নেনে মুজাদ্দেদে জামানের সঙ্গেও বসেছেন। মেজর হুজুর পীর কেবলা তার দাবি দাবার কথা সিদ্ধার্থ শঙ্কর রায়কে বলেছেন, সেগুলো আদায় হয়েছে, এখনো দেখতে পাচ্ছেন। আমি তাদের স্টাইলে চলি, কোন পার্টির ঝান্ডার নিচে আমি যাই না। আজ বড় বড় ডায়লগ দিতে যারা ময়দানে নেমেছে, এই হাতের তলায় থেকে অনেকে বড় বড় বক্তা হয়েছে। নীতি আদর্শ যেটা মুজাদ্দেদে জামানের মেনে চলি, ভালো আমি সবাইকে বাঁচি।
আমার এই বক্তব্য শুনে আপনার খারাপ লাগতে পারে, কারণ আপনি টিএমসি, তাই আপনার খারাপ লাগতে পারে আপনি আইএসএফ, তাই আপনার খারাপ লাগতে পারে আপনি সিপিএম, তাই আপনার খারাপ লাগতে পারে আপনি কংগ্রেস, তাই আপনি রাজনৈতিক জীবনটা আলাদা করে দেখুন আর দাদা হুজুরকে আলাদা করে দেখুন, দেখবেন আমার কথাটা আপনার ভালো লাগবে। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? অতএব জলসার বদলিস, ওয়াজের বদলিস, আমি পলিটিক্যাল কথা বলি না, কিন্তু রাজনৈতিক সচেতন করে দেওয়ার জন্য প্রসঙ্গত ফুরফুরার কথা আসলো, আমি তাই বললাম। আর এটা রাজনীতির কথা না, এটা সমাজকে সচেতন করার কথা, যুবকদেরকে তাদের দিশা দেখাবার কথা। তোমার ভালো যেটা লাগবে তুমি পর্দার আড়ালে যে ঠুকে ভোট দাও না, আমার কি যায় আসে? আজ পর্যন্ত এত ছেলেরা আমার নাম ধরে ধরে বলে দিচ্ছে, এখানে বসে আছে, ওদের মাথায় কোরআনটা রাখো আর এদেরকে জিজ্ঞাসা করো যে আজকে প্রায় 15 বছর ধরে ভাইজানের সঙ্গে মিশছিস, দরবারে উঠা বসা করিস, ভাইজান জীবনে কোনোদিন জিজ্ঞেস করেছে তোরা কোন পার্টি করিস? আল্লাহর কসম করে বলো, মাথায় কোরআন রেখে বলো। এর থেকে বড় প্রমাণ আর কি দেবো? এর থেকে বড় প্রমাণ আর কি দেবো যে আমি যে কথাগুলো বলি মুজাদ্দিদে জামানের সিলসিলার খাতিরে বলি। বাকি যে যার জায়গায় আছে থাক, ভালোবাসার মানুষদের ভালোবাসি। আমার যে ভাইয়েরা পলিটিক্স করে, রাজনীতি করে, কেউ এমএলএ আছে, কেউ রুলিং পার্টির নেতা আছে, বসিরহাটে কংগ্রেসের লিডার হয়েছে পীরজাদা, আমি সবাইকে মহব্বত করি, ভালোবাসি, আমাকেও সবাই ভালোবাসে। কারোর সঙ্গে ঝগড়াটে হুজুর আমি ঝগড়া করি? আমি ঝগড়াটে হুজুর? আমার কথা কাউকে খারাপ লাগলে ওটা তোমার বুঝার ভুল, কারণ আমি বলবোই যেহেতু আমি রেসপন্সিবল, কারণ আমি রেসপন্সিবিলিটি নিয়ে চলছি মুজাদ্দিদে জামানের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আসামে। কথা বুঝতে পারছেন? তার প্রমাণ আপনারা দুবার দেখিয়েছেন মিলন সংঘ মাঠে, তাই তো নাকি গো? আমি আর আমার ছোট ভাই জুনায়েদ ছিল দুবারই। কার দিকে তাকিয়ে গেছিলেন? মুজাদ্দিদে জামানের দাদা হুজুরের দিকে, তাই তো নাকি গো? নাকি মেহরাবের দিকে? আমি এদেরকে আমি বলি যে হারা একবার আমার নামটা লিস না কেন? বলছে আমরা সব খাদেম, আপনার নাম কেন নিতে যাব? দাদা হুজুরের আমরা সংগঠন করি। আমি চুপ করে যাই, ভেতর থেকে আমায় ভালো লাগে, কারণ এ নাম আর ছড়াতে বাকি আছে, আল্লাহ শুকর আপনাদের দোয়ায়। কথা বুঝতে পারছেন? আপনারা যে কাজটা করছেন, কিয়ামতের দিনে আমরা একই জায়গায় দাঁড়াবো যে আল্লাহ আমাদের রাসূলের ঝান্ডা নসিব করবেন, বলুন আমিন। এটাই আমাদের উদ্দেশ্য, দ্বীনের পথে দাওয়াত দিয়া। আমার মুসলমান বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছি, একটুখানি সামনে চেপে আসেন, এই আতরটা দাও তো, একটু সামনে চেপে চেপে আসেন বাবু, একটু চেপে চেপে আসেন। আচ্ছা যাবে দাও, হুজুরা ঝেড়ে দেয় জানো তো। গ্যাস না চেঞ্জ করতাম না, তুমি পকেটে রাখো না। দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা। ठीक है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, क्योंकि यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। তো যেটা বলছিলাম ওখানে ফিরে যে এবার শেষ করি।
তাবারুক সব দেওয়া হবে মাশাআল্লাহ জলসার শেষে, বুঝলেন? কচি বসে পড়, পাবজি খেলা সব হয়ে গেল। হ্যাঁ, আমরা পাবজিদের কিতাব বই বন্টন করেছিলাম না? হ্যাঁ, আমাদের এখানে। হ্যাঁ, পাবজি পার্টিরা শোনো, এবারে আমাদের যে কদমগাছি কয়রা বটতলায় যে প্রোগ্রাম হবে, পাবজি পার্টিরা যারা পাবজি খেলা কমিয়ে দেবে, বন্ধ করবে, আমি বলছি না। পাবজি খেলা, পাবজি না কি এখন উঠেছে, ফ্রি ফায়ার খেলা যারা বন্ধ করবে বা কমিয়ে দেবে, তাদের জন্য এবারেও পুরস্কার থাকবে। আগের বারে কারা পুরস্কার পেয়েছে তো নাকি? পেয়েছে না? হ্যাঁ মাশাআল্লাহ, এবারেও ফ্রি ফায়ারের পুরস্কার রাখা আছে। তো তারা কমিয়েছে তো নাকি? কমিয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। চলে আসেন ভিতরে। খামাখা বাইরে দাঁড়িয়ে কত কষ্ট করছিলেন, ভিতরে চলে আসেন। এই মধ্যেটাই আসাদ ভাই, মধ্যে চট বিছিয়ে দিতে বলো তো, একটা চট এখানে বিছিয়ে দিন। চলেন বলে আমি শেষ করি। আমার রাসূল কি করে জানলেন, সাহাবায়ে কেরামরা কি করে জেনেছিলেন যে এমনটাও হয়? দূর থেকে কি করে তা না বুঝে তারা বুঝেছিলেন, কারণ হাদিসে কুদসি সামনে নিয়ে আসুন। আমার রাসূল মুতার যুদ্ধ দেখতে পাই, হযরতে ওমর ইবনুল খাত্তাব নে হামানদের যুদ্ধটাও দেখতে পাই। কি করে পেয়েছিলেন, অন্তরের হাল কি করে পরিবর্তন হয়েছিল। এখন নবী হয়েছে, সাহাবা হয়েছে, তারপরে আসবে তাবেঈন, তাই তো নাকি? আপনি বলবেন এটা কি করে সম্ভব যে কোথায় আপনার মদিনার, কোথায় 2 মাসের দূরে রাস্তা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন মদিনার মসজিদেতে। আমি আপনাদের এখানে আসলাম, খুতবা দিলাম। আলা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আলা নাতিক বিল হক সাওয়া ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা, ওয়ালা জামিল কুরআন উসমান ইবনে আফফান, ওয়ালা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, ওয়ালা ইমামাইনিল উমামাইন সাইয়্যিদাইনিল শরীফাইন আবি মুহাম্মদ আল হাসান আবি আব্দুল্লাহ আল হুসাইন। খুতবা চলতে চলতে মধ্যে হঠাৎ চিল্লে বললাম, ইমামুল তাড়াতাড়ি পাঁচিলের পিছনে লুকা, শাহরুখ পাঁচিলের পিছনে লুকা। এখন যারা খুতবা শুনছে তাদের মাথা খারাপ যে এখানে পাঁচিল কোথায় আসলো, পাঁচিলের পিছনে লুকোতে বলছে কেন? হবে কি হবে না? 2 মাসের দূরে খুতবা দিচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর 2 মাস দূরে যুদ্ধ হচ্ছে, উনি এখান থেকে চিল্লালেন। মুসল্লিরা অবাক, বলছে হয়েছিলটা কি? ওমর ফারুক সারিয়া গেছে যুদ্ধ করতে, 2 মাসের দূরে রাস্তা, এখান থেকে কি এমন কেস ঘটলো? এমনটা হলো কেন? 2 মাস পরে যখন যুদ্ধ করে ফিরছে, ধর্মতলার বুকে দেখা হয়েছে, যুদ্ধের দলের সঙ্গে একজন মানুষ ওখানে দাঁড়িয়ে যে ওমর ফারুকের খুতবার মধ্যে ছিল, ও বলছে ভাই যুদ্ধে হারলে না জিতলে? বলছে ভাই আর বলিস না, আমরা তুমুল যুদ্ধ লেগে গেছিলাম, ওদেরকে মেরে সব তাড়িয়ে দিলাম, আমরা জিতে গেলাম। জিতে যাওয়ার পরে আমরা অস্ত্র টস্ত্র সব গুছাতে আরম্ভ করলাম, গনিমতের মালগুলোকে একত্রিত করে গুছিয়ে বাড়ি আসবো। আমরা নিরস্ত্র অবস্থায় ছিলাম, হঠাৎ করে আসমান থেকে আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ এসেছিল, এই সারিয়া পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। ওই আওয়াজটা শুনে আমরা পাহাড়ের পিছনে লুকিয়ে যাই। হঠাৎ করে দেখি শত্রুপক্ষ আচমকা আক্রমণ করে দিয়েছে। ওই দিনে যদি আসমানি আওয়াজটা, আমরা গায়েবী আওয়াজটা না শুনতে পারতাম, আমাদের হাতে অস্ত্র ছিল না, আমাদেরকে পুরো কচু কাটা করতো। ওই সময় এই মানুষটা বলেছিলেন ওটা আসমান থেকে অন্য কোনো আওয়াজ নয়, মহান আল্লাহর কসম করে বলছি, ওই দিন তোমাদেরকে মদিনার মসজিদে বসে হযরতে ওমর ফারুক তোমাদের সাবধান করে দিয়েছিল। ওটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তোমাদেরকে সাবধান করে দিয়েছিল মদিনার মসজিদ থেকে। কোথায় মদিনার মসজিদ, কোথায় এটা, কি করে সম্ভব? আমার রাসূল তাই বলে গেলেন, তোমাদের কাছে আমি কি রেখে গেলাম? তোমাদের কাছে আমার সুন্নাতকে রেখে গেলাম, অসুন্নতে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে রেখে গেলাম, ওয়াল মাহদিইন, এবং মাহদিইনদের সুন্নাতকে রেখে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানায় ৭৩টা দল হবে, সবাই বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত।
চিনবে কি করে? চিনার উপায় নবী বলে দিলেন কি, তোমাদের কাছে আমি সুন্নত, আমার সুন্নতকে রেখে গেলাম, ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন মানে সাহাবা এবং খলিফাদের সুন্নতকে রেখে গেলাম, ওয়াল মাহদিন যারা সাহাবাদের হাতে হাত দেবে তাদের সুন্নতকেও রেখে গেলাম। মানে নবী, সাহাবা, তারপরে আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ মনে করে খোলাফায়ে রাশিদিনদের কথা অমান্য করব, তাবেঈনদের আমি কার্যক্রমগুলোকে পছন্দ করি না, তাহলে সে তো সুন্নাত ওয়াল জামাত হতে পারছে না। তাহলে সে নিজেই নবীর সুন্নত মেনে চলছে না, আর অপরদিকে নবীর সুন্নত অনুযায়ী চলো যদি কাউকে বলে হাদিস অনুযায়ী চলো, সে কথা এস্টাবলিশ হচ্ছে না। হিসাব কি বলে? আপনি এই যে বলছিলাম তাবিজের কথা, তাই না? হারকিউলিস নাম শুনেছেন? হারকিউলিস কি বলেন তো? আপনাদের বললে বলবেন সাইকেল, তাই তো নাকি? হারকিউলিস সাইকেলের নাম কি? হারকিউলিস সাইকেলের জগতে সেই সাইকেলটার নাম যে সাইকেলটা খুব মজবুত হয়। ধান ব্যবসা করে হারকিউলিস সাইকেলে, লোড গাড়ি তৈরি হয় হারকিউলিস। এই হারকিউলিস কে ছিল? একটু ভৌগোলিক চিত্রে যদি ইসলামকে দেখেন তাহলে আরবের উত্তরে হচ্ছে শাম বা সিরিয়া, সিরিয়ার উত্তরে তুরস্ক, তুরস্কর পরে হচ্ছে ওয়াকসাস নদী, তারপরে বসফরাস প্রণালী, তারপরে হলো বাইজেন্টাইন রোম, যেটাকে কনস্টান্টিনোপল বা আমাদের ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয়, রোমের পূর্ব প্রান্ত। ঠিক আছে? ওইখানে রোমের যে সম্রাট ছিল, রোম সম্রাটের নাম ছিল হেরাক্লিয়াস। এই হেরাক্লিয়াসকে ইংরেজিতে বলে হারকিউলিস, আর এই হারকিউলিসকে আরবিতে বলা হয় হারকুল। মাথার যন্ত্রণা হতো জামানাটা ওমর ফারুকের, মাথার যন্ত্রণা হতো জামানা ওমর ফারুকের। ওমর ফারুককে খবর দেয়া হলো হারকিউলিস বাদশার মাথার যন্ত্রণা হয়, এখন কি করা যাবে? বলছে এক কাজ করো, একটা টুপি দিচ্ছি, টুপিটা নিলেন, সুন্দর করে সেলাই করে পাঠিয়ে দিলেন টুপিটাকে, বললো এটা ওর মাথায় দিতে বলো। ওমর ফারুকের দেয়া টুপি মাথায় দিয়েছে, মাথার যন্ত্রণা গায়েব। বলেন সুবহানাল্লাহ। আবার টুপি খুলে যন্ত্রণা আরম্ভ, আবার টুপি পরে মাথার যন্ত্রণা গায়েব, আবার টুপি পরে মাথার যন্ত্রণা গায়েব হয়ে যায়, টুপি খুলে আবার এসে যায়। রাজা বাদশা মানুষ একদিন বলছে ধুর টুপির মধ্যে কি আছে দেখি তো, বলে টুপিটা খুলে দেখে সেলাই করা আছে, সেলাইটা তুলে দেখে ওর মধ্যে তাবিজ লেখা আছে, আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলুন না সুবহানাল্লাহ। পাঠিয়েছিল কি? ওমর ফারুক। এখন আপনি বলেন ওমর ফারুক কোরআনের আয়াত লিখে তাবিজ করে টুপির মধ্যে পাঠিয়ে দিয়েছে, মাথার যন্ত্রণা গায়েব। এখন যদি পুরো হুজুর তাবিজ দেয়, যদি তাকে শিরক বলে, তো ফতোয়াটা ওমর ফারুকের উপর যে লাগবে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? সাহাবা ইকরামরাও, অগণিত সাহাবারা আল্লাহর কোরআন লিখে দিয়েছেন। তাবিজ কথার অর্থ কি? তাবিজ কথার অর্থ হচ্ছে পানাহ চাওয়া, পানাহ নেওয়া। আমরা আল্লাহর কালাম নিচ্ছি, আল্লাহর কাছে পানাহ চাইছি। বলেন না সুবহানাল্লাহ। ডায়াবেটিসের ওষুধ কারা খান? হাত তুলুন। সুগারের ওষুধ কারা খাও? হাত তুলো। 1 2। আর কারো সুগার হয় না? আপনি গান। আচ্ছা, আল্লাহ তো বলছেন যে আমি শেফা দেনে ওয়ালা, ফের সুগারের ওষুধ খেতে গেছে কেন? ওষুধের মধ্যে কি আছে সব জানে না। বুঝতে পারছেন না? সুগারের ওষুধের মধ্যে কি কি জিনিস ঢুকানো আছে, ওর মধ্যে কি কি জিনিস আছে ও কেমিস্ট জানে না। সুগারের ওষুধ খাচ্ছেন কেন? সুগার ভালো হবে কেন? আল্লাহ ভালো করনে ওয়ালা, ওষুধ কি করতে খাচ্ছ? সুগারের ওষুধ আল্লাহর কালাম। চশমা কারা চোখে দিয়েছে? এ দেখুন চশমা পরে বসে আছেন। আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের জ্যোতি দেনে ওয়ালা আমার আল্লাহ। তো চোখের জ্যোতি আল্লাহ দিয়েছে, তো তুমি চশমা পরে কোরআন পড়ছো কেন? চশমা খোলো, আল্লাহ এমনি দেখাবে। যদি দুনিয়াবি যে সমস্ত মানে কি বলে ওগুলোকে মেটেরিয়ালস আমাদের কাছে এসেছে আল্লাহর দেওয়া, সেগুলো যদি শেফার বাহানা হয়, তার উসিলায় যদি আল্লাহ শেফা দেয়, তো কোরআনের আয়াত আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা তো মুমিনদের জন্য শেফা বা সুস্থতা, আরোগ্য হয়েই এসেছে। বলেন না সুবহানাল্লাহ। তাবিজের নামে ওই উল্টো পাল্টা জিনিস ঝুলানো যাবে না, ওটাকে তাবিবা বলে, ওটা শিরক। বাঘের দাঁত, হাতির দাঁত, তীরের ফলা, পাথর, দড়ি, সুতো সব হাতে, বুঝতে পারছেন? ওসব না, আল্লাহর কালাম আর হাদিসে বর্ণিত দোয়া।
বোঝা যাচ্ছে তো নাকি? বাকি ঝাড়ফুঁক যখন খুশি যা খুশি কোরআনের আয়াত যেটা মন যায় পড়ে আপনি ফুঁক দেন। আমার রাসূল নিজের হাতে শোয়ার সময় ঘুমাতে যাওয়ার আগে দুই হাতে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়তেন, পরে ফুঁক দিয়ে হাত এরকম করে নিজের গোটা শরীরে মালিশ করে ঘুমাতেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী খুলুন, আল্লাহ রাসূলের সাহাবারা একটা জায়গায় গেছেন, সেখানে যাওয়ার পরে কেউ রাত্রে তাদের থাকতে দিচ্ছে না, বলছে আমাদেরকে কেউ পানা দেবে? বলছে না, এখানে বিদেশি লোক থাকা যাবে না। সঙ্গে সঙ্গে বলছে যে এক কাজ করো, তোমরা চলে যাও। চলে এসছে, আর ওদের যে হেড ছিল মোড়ল, তাকে সাপে কামড়ে দিয়েছে। দৌড়ে যে বলছে, ও মুসাফির দাঁড়াও, তোমাদের মধ্যে কেউ সাপের বিষ নামাতে পারো? একজন বলছে আমি পারবো। তোমাকে কি দিতে হবে? বলে থাকতে দিতে হবে, আর 30টা খাসি দিতে হবে, ছাগল 30টা বকরি দিতে হবে। সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছে, সাপের বিষ গায়েব। 30টা ছাগল, এক ফাতিহা পড়ে ফুঁক দিয়েছে, 30টা ছাগল। একটা 6000 করে হলে 3 6 18, 1,80,000। ভাইজান, আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? এইসব পাকামো করা কথাটা বলে না আহলে হাদিসের লোকেরা। এসেছে উপমহাদেশের মধ্যে, ওই হাসানে, কি নাম ভুলে গেলাম, হাসানের ওখানে বসে আমি বলছিলাম, উপমহাদেশের মধ্যে তাবিজের বিখ্যাত কিতাব যিনি লিখেছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, ইনি হচ্ছে আহলে হাদিসদের শায়েখ। ইনার লেখা কিতাব হচ্ছে কিতাবুত তাবিজাত। বাচ্চা ডেলিভারি কি করে হবে, গাছে ফল কি করে হবে, হাওয়া বাতাস লাগলে কি তাবিজ দেবে, ছেলেরা দুর্বল হয়ে গেলে বউ পালাতে পারে আর খুলে খালে বললাম না, সেখানে কি তাবিজ দেবে, যেটা সেটা তাবিজ দিয়ে দিয়া পাটি, বুঝলেন? আর এরা এসে আমাদেরকে বলছে যে তাবিজ দিও শিরক। যদি শিরক হয় তো তোমার দাদু আগে শিরক করে বসে আছে বই লিখে। ইবনে তাইমিয়া যখন মারা গেল, ওদের ইমাম হাফেজ ইবনে কাইয়ুম জাওজিয়ার উস্তাদ ইবনে তাইমিয়া যখন মারা যায়, গলায় দেখা যায় একটা পাথর ঝুলানো আছে। এটা তো বাকায়দা তামিমা। এসব আমাদের বলা অভ্যাস নেই। আমাদের খোঁচা বাড়লে কিন্তু পাল্টা অস্ত্র রেডি আছে। ভাইজান, আমার কথা বোঝা যাচ্ছে তো? চলো, এগুলো কি করে হয়? শেষ হাদিস, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালা হয়। আমার আল্লাহ বলছে হাদিসে কুদসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা আল্লাহ ওয়ালা হলে আল্লাহ বান্দার কান হয়ে যায়, কানটা বান্দার হয়, আর শোনার ক্ষমতাটা আল্লাহর হয়ে যায়। বান্দা আল্লাহ ওয়ালা হলে চোখটা তার হয়, দৃষ্টি শক্তিটা আল্লাহর হয়ে যায়। বান্দা আল্লাহ ওয়ালা হলে হাত তার হয়, কর্মক্ষমতা আল্লাহর হয়ে যায়। বান্দা আল্লাহ ওয়ালা হলে জবান তার হয়, কথাটা আল্লাহর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এর অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহ খোদাই শক্তিতে সে কথা বলে, খোদাই তাকতে কথা বলে, খোদাই তাকতে শোনে, খোদাই তাকতে দেখে, খোদাই তাকতে কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের হতে হয়। কলমা শাহাদাত থেকে নিয়ে আরো অনেক উন্নতি আমরা করতে পারবো। চ্যাপ্টার এন্ড, বক্তব্য শেষ, কমপ্লিট। বোঝা গেল তো নাকি? একটাও ঘটনা হয়েছে আজকে? খালি ওইটা যেটা বললাম ছেড়ে গেছিল। নবীজিকে ওমর ফারুক বলছে যাবেন না, বুখারী শরীফ। কেন? ও তো জন্তু। হুজুর যাবেন না, বলছে না, উট পাগল হয়ে গেছে, আমায় যেতে বলেছে, যাও। আল্লাহ রাসূল বলছেন কিনা আমি যাব, ওমর ফারুক বলছে যাবেন না। আল্লাহ রাসূল বলছেন কিচ্ছু হবে না, আমাকে যেতে দাও। আমার রাসূল আগিয়ে যায়, যাওয়ার পরে উট দূর থেকে দেখতে পেয়ে আমার নবীকে দেখছেন। উট আমার নবীকে দেখছে, আমার নবী যাচ্ছে, উট দেখছে, নবী যাচ্ছে, উট দেখছে, নবী যাচ্ছে, উট দেখছে। আবার মানুষের মধ্যে হারিয়ে ফেলেছে উট, আবার লাফাতে আরম্ভ করেছে, দড়ি ছেড়াছেড়ি, আবার কাছাকাছি গেছে। উট থমকে দাঁড়িয়ে দেখে নবীজি তার ওই বেড়া দিয়ে ঘিরা ওই গেটের সামনে। উট দেখেই বাচ্চা ছেলের মতো 4 হাত পায়ে নাচতে আরম্ভ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যখন গেট খুলে আমার রাসূল ঢুকবে, ওমর ফারুক বলছে হুজুর যাবেন না। আমার নবী বলছে কিচ্ছু হবে না। কি করে জানলেন নবী কিচ্ছু হবে না? আমার নবী জানতেন যে ওর সঙ্গে আমি রুহানি কানেক্ট হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আগিয়ে যায়, বুখারী খুলে দেখুন, আমার নবী উটের সামনের দুটো পায়ের নিচে বাঁকা গলার কাছে দাঁড়িয়ে মাথাটা ঠেকিয়ে দিয়ে উটকে বলে, কি হয়েছে বেটা? হাত বুলাচ্ছে, আরে নসিবওয়ালা উট। সুবহানাল্লাহ। হাত বুলাচ্ছে আর বলছে, তোকে কি বেশি খাটাই, তোকে কি বেশি কাজ করাই, তোকে কি বেশি লোড করে দেয়, টাইম মতো খেতে দেয় না, কি হয়েছে? আরে উটের 2 চোখ দিয়ে চরচর করে পানি পড়ছে। আমার রাসূল উটের দুঃখ
উকবাতে বেদুনে নিজে শুনছে। এক সময় আমার রাসূল একটু পিছিয়ে আসেন, আসার সাথে সাথে দেখা যায় উটটা চার হাত পায়ে বসে, বসার পর উট নিজের মাথাটা আমার নবীর কদম মোবারকে ঠেকিয়ে সিজদা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা এসে বলছে, হুজুর একটা অবলা উট যদি সিজদা করে আমরাও আপনাকে সিজদা করব। বলছে আল্লাহর আইনে, আমাদের শরীয়তে, আমার না আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার সিস্টেম নেই। আমরা যেখানে যেখানে হয় বন্ধ করে দিয়েছি, এখানেও বন্ধ করে দিয়েছি। এখন আমার নবীর উপরে সালাম হবে, সালামের পরে অনেক কাজ বাকি আছে। বুঝতে পেরেছেন? সিস্টেম মেনটেন করা হচ্ছে। হ্যাঁ, কেউ মুখে কোনো কথা বলবেন না। বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন। এই খাদেমরা কেউ চিল্লে কথা বলবে না।